কি আমি আলোচনা করতে যাচ্ছি বাংলা অনার্সের 5th সেমিস্টারের 2020 সালের প্রশ্ন ডিএসসি 3। বাংলা অনার্সের 5th সেমিস্টারের 2020 সালের প্রশ্নের উত্তর ডিএসসি 3, কোর্স টাইটেল বাংলা সমালোচনা ও সাহিত্য। 1 মার্কের 10টি প্রশ্নের উত্তর করতে হয়। সেই 10টি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতীয় সাহিত্যে কালিদাসের পরে এই আখ্যা শুধু রবীন্দ্রনাথেরই প্রাপ্য। কোন আখ্যার কথা প্রাবন্ধিক বলেছেন? মহাকবি আখ্যার কথা প্রাবন্ধিক বলেছেন। কোন আখ্যার কথা? মহাকবি আখ্যার কথা প্রাবন্ধিক বলেছেন। পরের প্রশ্ন, তিনি যে বড্ড বেশি বড় লেখক, কার প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটি কত সালে রচিত হয়? 1952 সালে এটি রচিত হয়, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটি। পরের প্রশ্ন, মিরন্দা কোন নাটকের চরিত্র? মিরন্দা শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের চরিত্র। পরের প্রশ্ন, সর্বত্র যেমন সাহিত্য তেমনি ভাব ও ভঙ্গি যুগে যুগে বদলায়, সেটাই স্বাভাবিক, সেটাই প্রাণের লক্ষণ। এটি কোন প্রবন্ধের অংশ? এটি সাহিত্য চর্চা প্রবন্ধের অংশ। পরের প্রশ্ন, জগতের যতটা জ্ঞানের দ্বারা আমি জানিব ও হৃদয়ের দ্বারা আমি পাইব, ততটা আমারই প্রাপ্তি, আমারই বিস্তৃতি। এটি কার মন্তব্য? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য। পরের প্রশ্ন, সেই ঘুটঘুটে অন্ধকার জেলখানায় তার কবিসত্তা বাস করত, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কোন কবি প্রসঙ্গে একথা বলা হয়েছে? বোদলেয়ারের প্রসঙ্গে একথা বলা হয়েছে। কার মতে কবিতা হলো মেমোরেবল স্পিচ? অর্ডেনের মতে। অর্ডেনের মতে কবিতা হলো মেমোরেবল স্পিচ। উভয়ই দুরারোহিণী আশালতা মহামহিরূহ অবলম্বন করিয়া উঠিয়াছিল। কাদের প্রসঙ্গে একথা বলা হয়েছে? শকুন্তলা ও দেশদিমনা প্রসঙ্গে একথা বলা হয়েছে। মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী সমিত সরকার। পরের প্রশ্ন, কোন কবিকে ছন্দরাজ বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দরাজ বলা হয়। আবোল তাবোল কার রচনা? আবোল তাবোল সুকুমার রায়ের রচনা। আলঙ্কারিকদের ভাষায় কাব্যের অর্থ দুই প্রকার, দুটি প্রকারের নাম কি কি? বাচার্থ ও ব্যঙ্গার্থ। বাচার্থ ও ব্যঙ্গার্থ। পরের প্রশ্ন, ইটস sonority, its masculine ending, its visual aspect compose for him a face of flesh. এটি কার মন্তব্য? এটি যা পলকি সাঁতরের মন্তব্য। পরের প্রশ্ন, মাইকেল প্রবন্ধটি রচনাকাল উল্লেখ করো। মাইকেল প্রবন্ধটি রচনাকাল 1954, বাংলায় 1361। পরের প্রশ্ন, কর্মফল তাকে 2 মার্কের প্রশ্নগুলো 5টি করতে হয়। দেখে নাও 5টি প্রশ্নের উত্তর কি রয়েছে। কর্মফল তাকে পৌঁছে দিয়েছে সে ভুল স্বর্গে, যেখানে মহত্ব নিতান্তই ধরে নেওয়া হয়। পরীক্ষার প্রয়োজন হয় না কার প্রসঙ্গে কে মন্তব্য করেছেন? এই মন্তব্য করেছেন বুদ্ধদেব বসু মাইকেল মধুসূদন দত্ত প্রসঙ্গে। বুদ্ধদেব বসু এ মন্তব্য করেছেন মধুসূদন দত্ত প্রসঙ্গে। পরের প্রশ্ন, বাংলা শিশু সাহিত্যে 2 যুগ দেখিয়াছি, প্রাবন্ধিক 2 যুগ বলতে কি বুঝিয়েছেন? পুরাতন যুগ ও নতুন যুগ। পরের প্রশ্ন, কল্লোল গোষ্ঠীর 2জন কবির নাম। কল্লোল গোষ্ঠীর 2জন কবির নাম জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসু। পরের প্রশ্ন, দেখো, গদ্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনতি পরেই 2জন রবিভক্ত অথচ মৌলিক লেখকের সাক্ষাৎ আমরা পাই। প্রাবন্ধিকের মতে এই মৌলিক লেখক কারা? মৌলিক লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল।
বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের যে কোনো দুটি নিবেদন নিজের ভাষায় লেখো। দুটা নিবেদন নিজের ভাষায় লিখতে বলছে, আমি দেখিয়ে দিচ্ছি। দুটা নিবেদন, দেখো, দুটো নিবেদন। যশের জন্য লিখবেন না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। দ্বিতীয় নিবেদন, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনষ্টিকর হইয়া ওঠে। এই দুটি নিবেদন বাংলার নব্য লেখকদের প্রতি দুটি নিবেদন। হয়ে গেল উত্তরটি। এবারে প্রশ্ন দেখো। এবারে প্রশ্ন রয়েছে, উভয়ে অরণ্য মধ্যে প্রতিপালিত সরলতার যে কিছু মহামন্ত্র আছে, উভয়ই তাহাতে সিদ্ধ। এখানে কোন দুটি চরিত্রের কথা বলা হয়েছে? এখানে দুটি চরিত্র, মীরন্দা ও শকুন্তলার চরিত্রের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কাব্যে অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। কার লেখা? কোন প্রবন্ধের অংশ এটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের অংশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের অংশ। পরের প্রশ্ন, তিনি আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাশা করজ্জ্বল চেতনা কার প্রসঙ্গে কে মন্তব্য করেছেন? সুধীন্দ্রনাথ দত্ত প্রসঙ্গে জীবনানন্দ দাশ এই মন্তব্য করেছেন। এবার 5 মার্কের প্রশ্ন, দুটি করতে হয়। দেখো 5 মার্কের প্রশ্ন কী রয়েছে? 3 ক, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি ও জয়দেবের মধ্যে যে তুলনা করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। এটি 296 পেজে রয়েছে, দেখে নাও। বিদ্যাপতি ও জয়দেবের তুলনা দেখো। এই লাইনগুলো কৃতিকাব্য রচয়িতাদের দুটি দলে ভাগ করা হয়। দুটি শ্রেণীতে, এক দল প্রাকৃতিক শোভার জন্য মানুষকে স্থাপন করে আর তার ছবি আঁকেন, অন্য দল বাহ্য প্রকৃতির দূরে ফেলে কেবল মনুষ্য হৃদয়ের দিকে দৃষ্টি রাখেন। প্রথম দলের প্রধান কবি জয়দেব, দ্বিতীয় দলের কবি বিদ্যাপতি। এগুলো লিখবে। জয়দেব কবিতার মধ্যে বাহ্য প্রকৃতির এই লাইনগুলো দেখো, এই লাইনগুলো লিখে নেবে। আমার বইয়ে রয়েছে প্রশ্নটির উত্তর। দেখো, জয়দেব বিদ্যাপতি প্রবন্ধের তুলনামূলক পদ্ধতির পরিচয় দিয়েছেন। এই উত্তরটি তোমরা স্ক্রিনশট করে নাও, এই উত্তরটি লিখে নেবে। আমার দাগ দেওয়া লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই দাগ দেওয়া লাইনগুলো কিন্তু যোগ করে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর 5 মার্কের হয়ে যাবে। ব্যাস, পরের প্রশ্নে আসছি। জীবনানন্দ তার প্রবন্ধে এলিয়ট প্রসঙ্গ কীভাবে এনেছেন তা বুঝিয়ে দাও। এলিয়ট প্রসঙ্গ 56 পেজে রয়েছে এটি উত্তরটি। এলিয়ট প্রবন্ধ জীবনানন্দ। দেখো এলিয়ট দেখে দিচ্ছি, এই যে এই উত্তরটি তোমরা লিখে নেবে। এলিয়ট প্রসঙ্গে জীবনানন্দ কী উল্লেখ করেছে, এই যে দেখো এখানে রয়েছে এলিয়ট প্রসঙ্গ। এলিয়ট, এই যে পরিদেশী এলিয়ট ইত্যাদির পূর্ব, এটি সাজিয়ে গুছিয়ে তোমাদের লিখে নিতে হবে। যদি তোমরা না পাও উত্তর আমাকে বলবে, আমি খাতাতে সাজিয়ে লিখে তোমাদের ইউটিউবে একটি ভিডিও করে পোস্ট করব। ওকে, পরে প্রশ্ন আসছি। বাংলা শিশু সাহিত্য প্রবন্ধে প্রাবন্ধিক বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের যে তুলনা করেছেন তা সংক্ষেপে লেখো। এটিরও উত্তর আমি
শিশু সাহিত্য প্রবন্ধ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর যে তুলনা রয়েছে সেটি পেজ নম্বরটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। শিশু সাহিত্য প্রবন্ধে এই যে শিশু সাহিত্য প্রবন্ধ বাংলার, দেখো বাংলার শিশু সাহিত্য রয়েছে 39 পেজে। 39 পেজে এটি উত্তর রয়েছে। 39 বাংলা শিশু সাহিত্য, এখানে উত্তরটি রয়েছে, তোমরা দেখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনামূলক আলোচনা। এটিও যদি তোমাদের উত্তর না লিখতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সময় পেলে তোমাদের এই প্রশ্নের উত্তরটিও একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। আমি পরের প্রশ্নে যাচ্ছি। এবার 10 মার্কের প্রশ্ন দেখে নাও। 10 মার্কের প্রশ্ন কী রয়েছে দেখো। জীবনানন্দ দাশের কবিতার কথা প্রবন্ধটির বক্তব্য সংক্ষেপে লেখো। এই বক্তব্যটি, জীবনানন্দ দাশের কবিতার কথা বক্তব্যটি সংক্ষেপে লিখতে হবে। পেজ 405-এ রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি। 405-এ দেখো, 405 এটি কবিতার কথা প্রবন্ধের বিষয়বস্তু তুলে নাও। দেখো কবিতার কথা প্রবন্ধের এই উত্তরটি স্ক্রিনশট করে নাও, লিখে নাও। কবিতার কথা প্রবন্ধের বিষয়বস্তু, এই যে দাগ দেওয়া লাইনগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো লিখবেই। এলো কবিতার কথা প্রবন্ধের বিষয়বস্তু, লিখে নেবে। পরের প্রশ্ন, আবু সঈদ আইয়ুব কবিতার ভাষা প্রবন্ধে কবিতার ভাষার যে বৈশিষ্ট্যগুলির উপর আলোকপাত করেছেন তা আলোচনা করো। এটাও রয়েছে 135 পেজে, আমি দেখিয়ে দিচ্ছি। 135 পেজে কবিতার কথা ভাষা, দেখো কবিতার ভাষা, এটির উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে এই উত্তরটিও লিখে নেবে। দেখো এই লাইনগুলো লিখবে। কবিতাকে সঙ্গীতের মতো অত্যন্ত শুদ্ধ নির্মল করে তুলতে হবে। যা কিছু কবিতা নয় অথচ কবিতার মধ্যে নানা দিক থেকে ঢুকে পড়ে বিশুদ্ধ রসসৃষ্টি ও রসাস্বাদনে বিঘ্ন ঘটাচ্ছে, তার কলুষ স্পর্শ থেকে কবিতাকে মুক্ত করতে হবে। এই সব লাইনগুলো তোমাদের লিখে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে নোটের আকারে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম এই উত্তরগুলো, ব্যাস। এবার আসছি পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে প্রাবন্ধিক বুদ্ধদেব বসু স্বভাব কবির বৈশিষ্ট্যগুলি থেকে প্রসঙ্গে কিভাবে আলোকপাত করেছেন তা আলোচনা করো। এটি রয়েছে পেজ 355-তে, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। দেখো রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ, এটি রয়েছে 355 পেজে। তিনশো পঞ্চান্ন 105 দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে 105। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে এই উত্তরগুলো। সাধারণ অর্থে স্বভাব কবি মাত্রই স্বভাব কবি, যেহেতু কোনো রকম শিল্প রচনার সহায়তা শক্তি ছাড়া, এই দাগ দেওয়া উত্তরগুলো তোমরা কিন্তু লিখে নেবে। দাগ দেওয়া আছে, এই উত্তরগুলো হবে এই প্রশ্নের উত্তর। স্বভাব কবি লিখে নেবে। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর স্বভাব কবির বৈশিষ্ট্য প্রসঙ্গ কীভাবে আলোকপাত করেছেন, এই উত্তরগুলো তোমরা লিখে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সাহিত্য চর্চা বইয়ের থেকে প্রশ্নটি রয়েছে এখান পর্যন্ত, লিখে নেবে। এই ছিল
বাংলা অনার্সের 2020 সালের DSE-3 প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম। তোমরা খাতায় লিখে এগুলো পড়বে। এগুলোর মধ্যে অনেক প্রশ্ন তোমরা আশা করি কমন পাবে, তাই আমি সাজেশনও দিয়েছি আর এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো। চ্যানেলে যদি ভিউ বাড়ে আমারও ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে এবং তোমাদের বাংলা অনার্সের বা বাংলা পাসের বা বিভিন্ন বিষয়ের পাস কোর্স অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের আমি যেমনভাবে সাহায্য করে চলেছি তেমনইভাবে আমি সাহায্য করে যাব। তোমরা ভিডিওগুলি দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি আমার ভিডিওতে ভিউ আসে, ভিউ বাড়ে, আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। বিশেষ করে বাংলা অনার্স সেই ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের ভিডিও আমি আপলোড করব। আজ এ পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।